ঈশা হালদার মন্ত্রী সুকুমার হালদারের স্ত্রী ছিলেন, তাই এই ঘটনার পরে মন্ত্রী সুকুমার হালদারের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তিনি তার স্ত্রীর দেহ গ্রহণ করতে অস্বীকার করেন। পোস্টমর্টেমের পরে সরকারি সাহায্যেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। এই বাবা, ঈশা মরে গেল? আমি তো কিছু বুঝতেই পারছি না। এই সুকুমার হালদার লোকটা কি ডেঞ্জারাস বুঝতে পারছো? ঠিক সময় মতো পাশ কাটিয়ে বেরিয়ে গেল। আমরা এখন কি করবো? এই বুবার বাবা বলছি, এখন এইসবের জন্য যদি পুলিশ আমাদের নিয়ে টানাটানি করে তখন আমরা তোমার কি মাথাটা ঠিক আছে নাকি? মানে জেলে পুড়ে মরেছে, তো পুলিশ আমাদেরকে টানাটানি করতে যাবে কেন? সে বুঝলাম, পুলিশ কিছু করলো না, কিন্তু যদি ঈশা কিছু করে। কে? ঈশা? তুমি দেখতে পাচ্ছ না ঈশা? না 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 না, আরে তুমি ভুলে যাচ্ছ কেন? ঈশা তো আমাদের ফোন করেছিল, ফোন করে সাহায্য চাইছিল, আমরাই তো কিছু করলাম না। এই বাবা, আমি না শুনেছি অপঘাতে মরলে ভূত হয়ে শুরু করে দিল। আমি তো একদম এ সমস্ত ন্যাকামি করবে না বলে দিলাম। একে ঈশা মরে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওদিকে দত্ত বাড়ি থেকে তো সেই কবে লাথি মেরে বের করে দিয়েছে, সেটা মাথায় আছে। এদিকে তুমি এ সমস্ত নতুন জুড়ে দিয়ে আর মাথা খারাপ করো না। কোথায় যাবো, কি খাবো, কি করে চলবে কিছুই বুঝতে পারছি না। উনি এদিকে বেকাবেকির নাটক করে যাচ্ছে। তোমরা অন্য দুজনকে মেরে ভেগে এসেছো জেল স্যার? এটা ছাড়া আর কোনো উপায় ছিল কি? এবার আমাদের আইডেন্টিটি লুকোতে হবে, তাই ওখান থেকে বেরোনোর পরেই আপনার কথা মাথায় এসেছে। আমার এই সাগরেদকে নিয়ে আপনার কাছে তাই ছুটে এসেছি। কে কার সাগরেদ এবার আমি তোমায় বোঝাবো ববি। পুলিশ যদি কোনোভাবে কিছু টের পায়? না না, কোনো কিছু টের পাবে না। আমি ওখান থেকে বেরোনোর আগে ববি সর্দার আর ঈশা হালদারের সমস্ত চিহ্ন মুছে দিয়ে বেরিয়েছি। আমাদের নতুন আইডি আর পরিচয় দরকার, আপনি শুধু এইটুখানি করে দিন। দেখো, আমি নিজে 2 নম্বরই ব্যবসা নিয়ে অলরেডি বহুত ঝুট ঝামেলায় ফেসে আছি। নতুন করে তোমাদের আর ঝামেলা আমি নিতে পারবো না। তোমাদের নামে আগে থেকেই পুলিশ কেস আছে, তারপর জেল থেকে ভেগে এসেছো। তোমরা নতুন আইডি নিয়ে ধরা পড়ে গেলে আমিও কেস খেয়ে যাবো। না না, তোমাদের হেল্প করতে পারবো না আমি। কেন পারবেন না? ঈশা, তুমি কাকে কি বলছো? আমি কথা বলছি, তোমার আজখানে কেন কথা বলছো? এটা তোমার জেল নয়, আমি তো আগেও বলেছি। আপনার প্রফিট একটা বড় বাড়ি আর একটা রানিং বিজনেস, দুটোই আপনার নামে করে দেবো। কি তাহলে পারবেন তো? ঈশা, এগুলো কি বলছো? এগুলো কোথা থেকে পাবে? বললাম না, এটা তোমার জেল নয়, জেলের বাইরের পৃথিবী। আর জেলের বাইরের পৃথিবীটা না ঈশা হালদার তোমাদের থেকে অনেক বেটার চেনে। ঈশা হালদার? হ্যাঁ, আমি ঈশা হালদার। আপনার মুখ দেখে তো মনে হচ্ছে আপনি আমার নামটা শুনেছেন, আর আপনি যা ঘাঘু লোক, আপনার আমাকে চেনারই কথা। তাহলে নিশ্চয়ই এটাও জানেন যে আমি কত দূর যেতে পারি আর কি কি করতে পারি। কোন বাড়ি আর কোন বিজনেস দেওয়ার কথা বলছো? হেদুয়ার দত্ত বাড়ি আর শাড়ির কথার বিজনেস, মানে আলোকপর্ণা দত্তের শাড়ির কথার বিজনেস, দুটোই আপনার হবে। আমি রাজি। আমি তোমাদের নকল আইডি বানিয়ে দেবো। হ্যাঁ করে কি দেখছো? এখন থেকে আমার কথাই শুনে চলো, তাহলে ওনারও লাভ, সাথে তোমারও লাভ। আরে হা করে দেখছো কি? সব ভুলে মেরে দিয়েছো? হ্যাঁ, আরে অফিস যেতে হবে তো, লেট হয়ে যাচ্ছে তোমার। ঝপঝপ রেডি হও। সৃজন, ওনা ঘড়িটা দেখেছো একবার কটা বাজে? আর শোনো, বলছি আজ থেকে তুমি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করবে না, ঠিক আছে? আমি নিজে গিয়ে তোমাকে ছেড়ে দিয়ে আসবো। আর এই গাড়িটা আমি বের করে রেখেছি, পরিষ্কার করেও রেখেছি। যাও রেডি হও তাড়াতাড়ি।
কন্ডিশন থেকে উনি সার্ভাইভ করেছেন সচরাচর কেউ সার্ভাইভ করে না, আর করলেও তার নার্ভের উপর একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে থাকে। আরে কি হলো? দেখো এরকম করলে কিন্তু তোমার অফিসে লেট হয়ে যাবে। যাও যাও যাও, রেডি হও তাড়াতাড়ি। সৃজনদা, হ্যাঁ তুমি এসব কি বলছো? কি বলছি? আমি বললাম পর্ণাকে যে অফিসে আই এম সরি, আমি না জিজ্ঞেস করে ঘরে ঢুকে এলাম, কিন্তু তোমার কথা শুনে আমি না এসে থাকতে পারলাম না। পর্ণা অফিস যাবে কেন? না মানে ইয়ে, সত্যি তো পর্ণা অফিসে কেন যাবে? আরে আজকাল আমার এত ভুলো মন হয়েছে না, কি যে বলছি, কেন বলছি। সরি সরি। পর্ণা, পর্ণা কি হলো ব্যাপারটা? সৃজনদা কি বলে গেল? যে কন্ডিশন থেকে উনি সার্ভাইভ করেছেন সচরাচর কেউ সার্ভাইভ করে না, আর করলেও তার নার্ভের উপর একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে থাকে। এক্ষেত্রে তাই হয়েছে, কিন্তু কতটা এফেক্ট করবে এই মুহূর্তে বলতে পারছি না, তবে ড্যামেজ তো করেছে অবশ্যই।